হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাকে দেখো, বিবি তুমি একটু নামাজ পড়া দোয়া করো, আমি বাজারে যাই, যদি বাজারে যাইয়া বড় একটা মাছ পাই তো ওই মাছটা খরিদ করাই না আমি রহমতের নবীর মেহমানদারি করব। কিতাব ওয়ালা আল্লামা জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে ঘটনা লেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে চলে গেছে। বাজারে যাইয়া মাছ বাজারে যখন ঢুকছে, আল্লাহর বান্দা আবু বকর তাকায় দেখে রে ওই যে জালো বেড়ার থালার উপরে বড় একটা মাছ দেখা যায়। দূর থেকে তাকায় দেখে মাছটার চেহারার মধ্যে যেন নূর চমকাইতে আছে। হযরত আবু বকর সিদ্দিক দূর থেকে এই মাছটা দেখা পছন্দ হয়ে গেছে। এবার হাঁটি হাঁটি পা পা করে মাছটার কাছাকাছি যাইয়া, জালো বেড়ার কাছাকাছি যাইয়া ডাকে দিয়া কো, ভাইও এই মাছটা তুমি বিক্রি করো বানি? কয় মাছটা তো বিক্রি করার জন্যই থালার উপরে রাখছি, আপনার যদি পছন্দ হয় আপনি কিনে নিতে পারেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দামাদর করে মাছটা খরিদ করে বাড়ির দিকে রওনা হইছে। মাছটা নিয়ে বাড়ির দিকে রওনা হইছে, মনের ভিতরে কত আশা, রহমতের নবীর মেহমানদারি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর খুশির অন্ত নাই। বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি এই দেখো কত সুন্দর কত বড় একটা মাছ খরিদ করে আনছি, বিবি দেরি করো না, তাড়াতাড়ি করে সুন্দর করে মাছটা পরিষ্কার কইরা সুন্দর করে সুস্বাদু করে ভুনা করো, আমি আমার নবীর মেহমানদারি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত জমিরউদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে তাকরীরে ঘটনা লেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি এই মাছটা সুন্দর করে কাইটা পরিষ্কার কইরা সুন্দর করে পরিষ্কার করে আবার চুলার মধ্যে নিছে। চুলার মধ্যে নিয়া ভুনা করার জন্য যখন রান্না করে চুলার কাছে নিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত আবু বকরের বিবি মাছটা যখন চুলার উপরে নেয় সাথে সাথে চুলার আগুন নিভা যায়। মাছটা যখন চুলা থেকে নামায় আবার অটোমেটিক চুলার আগুন জ্বলে। এই যে মাছটা খালি চুলার উপরে নেয় এমনি চুলার আগুন নিভা যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি একবার দুইবার না বারবার চেষ্টা করে ওই মাছটা আগুনে দিয়ে ভুনা করতে পারে না। যেই খালি মাছটা আগুনের উপর চুলার উপরে নেয় চুলার আগুন নিভা জায়গা, আবার যখন চুলা থেকে নামায় চুলার আগুন জ্বলে। এই অবস্থা দেখা বড় আশ্চর্য তো হয়েছে, জীবনে তো এরকম আশ্চর্য কোনো দেখে নাই। দৌড়ায় ঘরে গেছে, ডাকে দিয়া কয়, স্বামী গো আজকে কত বছর যাবত এই চুলার মধ্যে আপনাদেরকে রান্না করে খানা খাওয়াই, কোনো দিন এরকম আশ্চর্য জিনিস দেখি নাই। হযরত আবু বকর কয়, বিবি কি আশ্চর্য জিনিস দেখছো? কয় আপনি যে মাছটা আনছেন এই মাছটা এমনি চুলার আগুন জ্বলে, কিন্তু মাছটা খালি ভুনা করার জন্য চুলার উপরে নিতে দেরি, চুলার আগুন নিভা যাইতে দেরি হয় না। হযরত আবু বকর কয়, দেখি আমার একটু দেওছেন কি সুযোগটা। এখন উনি নিজে গেছে, এখন বিসমিল্লাহ কয়ে যখন চুলার উপরে মাছটা নিতে যায় অমনি চুলার আগুন নিভা যায়। আবার যখন মাছটা নামায় এমনি চুলার আগুন চলে। কয়েকবার এই চুলার উপর দেয় আবার নামায়, দেয় আবার নামায়। এই অবস্থায় হযরত আবু বকর ডাক দিয়ে কয়, বিবি এইভাবে আমরার চেষ্টায় কোনো কাজ হইতো না, হয়তো এটার ভিতরে আমার আল্লাহর কোনো হেকমত নিহিত আছে। কি হেকমতরা আল্লাহ আমার আল্লাহ এটার ভিতরে রাখছে এটা আমার নবীর কাছ থেকে জানতে হইব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যুবক ভাই দিলের কানটা লাগাইয়া শোনো, হযরত আবু বকর বিবিরে ডাক দিয়া কয়, বিবি এই মাছটা চুলার উপরে নিতে আগুন নিভা যায়, চুলা থেকে নামাইলে আগুন জ্বলে। বিবি গো হয়তো এই মাছের ভিতরে কোনো হেকমত আছে গো বিবি, তোমার দ্বারাও হেকমতের এলেম জানা প্রয়োজন, আমার দ্বারাও এটার ভিতরে কি হেকমত আছে জানা প্রয়োজন। বিবি আর চেষ্টা করো না, আমি আমার নবীর কাছ থেকে যাই না আসি এটার ভিতরে আমার আল্লাহ কি হেকমত রাখছি। হযরত আবু বকর আবার নবীর দরবারে দৌড়ায়, ডাক দিয়া কয়, নবী গো
নিয়ত করে বাজার থেকে বড় একটা মাছ আনছি, আপনি নবীর মেহমানদারি করব। কিন্তু নবী গো, মাছটা আগুনের উপরে দিয়ে ভুনা করা যায় না, যেই আগুনের উপরে নেই এমনি চুলার আগুন নিবা যায়, আগুনের উপর থেকে নামাইলে আবার আগুন জ্বেলা যায়। এটা এতবার আমি আর আমার বিবি চেষ্টা করলাম, কিন্তু মাছটা রান্না করতে পারলাম না। এটার ভিতরে আল্লাহ কি হিকমত রাখছে আমার একটু বুঝাইয়া বলেন। রহমতের নবী এবার হযরত আবু বকরের কি বুঝটা দিল, আর হযরত আবু বকর এই বুঝটা পাইয়া চিৎকার দিয়া বেহুশ হইয়া জমিনে পড়া যায়। এই কি ঘটনাটা সামনে ঘটছে আপনারা শুনতেন নিও। وأحسنوا إن الله يحب المحسنين। আমার আল্লাহ কয়, ও বান্দা, তোমাদেরকে বড় আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইছি। বান্দারে, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর জিকিরের জন্য, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহর হুকুম মাইনা মাইনা চলার জন্য, মজা কইরা কইরা মায়া লাগাইয়া আমি আল্লাহর ডাকার জন্য। ও বান্দা, আমার গোলামির জন্য, ইবাদতের জন্য, আমার কাজ করার জন্যই তোমাদেরকে বানাইছি। ওয়া আহসিনু, আর আমি আল্লাহর হুকুম আহকামের ভিতরে, আমি আল্লাহর যত হুকুম আহকাম আছে বান্দা, এই হুকুমগুলা যদি তুমি মানো, অর্থাৎ তুমি যদি ভালো ভালো কাজ করো, তুমি যদি ভালো কাজ করো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। আর আল্লাহ যাকে ভালোবাসবে, রহমতের নবী কয় আল্লাহ তাকে কমের সে কম 5টা পুরস্কার দিয়া সম্মানিত করবে। আল্লাহ যাকে ভালোবাসবে, যুবক ভাইয়েরা এদিকে খেয়াল করো বাবা, কোনো দিকে নজর নাই। সময় হলো অল্প, দিলের কানটা লাগাইয়া শুনবা। আল্লাহ যাকে ভালোবাসবে আল্লাহ তারে কয়টা পুরস্কার দিব? এখন আল্লাহ কাকে ভালোবাসবে? কয় যারা ভালো কাজ করবে, যারা সমাজের উন্নয়নমূলক কাজ করবে, যারা জনগণের সেবা করবে, যারা মসজিদ মাদ্রাসা নির্মাণ করবে, না যারা চুরি করতো, সাদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, গরিবের রিলি চুরি করে খাইতো, এরা আল্লাহ ভালোবাসতো না। আল্লাহ কাদেরকে ভালোবাসবো? আহসিনু, যারা ভালো কাজ করব। এখন ভালো কাজ বলতে যা বোঝায়, এই ভালো কাজ যারা করব আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবো তাকে আল্লাহ কমের সে কম 5টা পুরস্কার দিয়া সম্মানিত করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবো তার 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। আল্লাহর ভালোবাসার 1 নাম্বার বহির প্রকাশ হলো আল্লাহর ভালোবাসার মানুষটারে আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ যাকে ভালোবাসবো তার 2 নাম্বার পুরস্কার সূরাতুল ফুরকানে আমার আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যাকে ভালোবাসবো এই বান্দার 2 নাম্বার পুরস্কার, আল্লাহ যে গুনার জায়গাটা মাফ করে দিচ্ছি, জায়গাটা আমার আল্লাহ খালি রাখবে না, নেকি দিয়া ভরপুর করে দিব। আল্লাহ যাকে ভালোবাসব তার 3 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আযাবুন আলীম। আল্লাহ যাকে ভালোবাসবো তারে আল্লাহ জাহান্নামের আযাব দিবে না, জাহান্নামের আযাব থেকে মাফ করে দিব। আল্লাহ যাকে ভালোবাসবো তার 4র্থ নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন এক জান্নাতের মেহমান আল্লাহ বানাইব যেই জান্নাতের তলদেশ দিয়া নহর প্রবাহিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ভালোবাসবো তার 5ম নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন ওয়ারিদওয়ানুম
মিনাল্লাহি আকবার। আল্লাহ যাকে ভালোবাসবো আল্লাহ তার নিজের কুদরতের চেহারাটা দেখাইব, আল্লাহর দিদার দেখাইব। আল্লাহর দিদার পাইব কারা? আল্লাহরে দেখব কারা? কয়ে দুনিয়াতে ভালো ভালো কাজ করবে যারা। কোন সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবারা, যুবক ভাইয়ারা, পর্দার আল্লাহ আমার মাগো, ভালো কাজ বলতে যা বুঝো, নামাজ পড়া ভালো কাজ, জিকির করা ভালো কাজ, তেলাওয়াত করা ভালো কাজ, সত্য কথা বলা ভালো কাজ, হালাল রিজিক কামাই করে খাওয়া ভালো কাজ। অর্থাৎ যত ভালো কাজ যত বুঝো সব ভালো কাজ করবা, তো আল্লাহ তোমারে খুশি হইয়া এই 5টা পুরস্কার দান করব। কোন সুবহানাল্লাহ। নবীজির শানে দুরুদ পড়া, নবীজির শানে সালাম দুরুদ পড়া, এটাও একটা ভালো কাজ। কথা ঠিক। আল্লাহ কয় যত জায়গায় রাব্বুল আলামিন তত জায়গায় আমাদের নবী হলেন রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহর পরেই যেই নবীর মাকাম, যেই নবীর শান মান, ওই নবীর শানে দুরুদ পড়াও অনেক ভালো কাজের ভিতরে একটা ভালো কাজ। কথা ঠিক কিনা? আর আল্লাহ ওই আয়াতে কারিমায় আমার তিলাওয়াত কিন্তু আয়াতে বলছে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে, আর আল্লাহ ভালোবাসা 5টা পুরস্কার দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর শানের দুরুদ সালাম করা, দুরুদ পড়া কেমন ভালো কাজ, কেমন লাভের কাজ। রহমতের নবী কয় মান সাল্লা আলাইয়া আশারাতান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লানাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। অন্য হাদিসে নবী কয় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। ও উম্মতেরা রে, আমি নবীর শানে যদি তোমরা একবার দুরুদ পড়ো, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া তোমাদের আমল নামায় 10টা নেকি দান করব। একবার নবীর শানে দুরূদ পড়লে আল্লাহ 10টা রহমত নাজিল করে। কেউ যদি প্রতিদিন নবীর শানে 10 বার দুরূদ পড়ে আল্লাহ 100 রহমত নাজিল করে। কোনো উম্মত যদি প্রতিদিন নবীর শানে 100 বার দুরূদ পড়ে, 100 বার দুরূদ পড়ে, তো আল্লাহ খুশি হইয়া ওই বান্দার নামটা মুনাফিকের দফতর থেকে কাইটা মুমিনের দফতরে লেখা দেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি বলেন মান সাল্লা আলাইয়া আশারাতান ফি আউয়ালিন নাহারি ওয়া আখিরিন নাহার লানাল্লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি নবীর শানে প্রতিদিন ফজরের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, ওয়া আখিরিন নাহার আবার মাগরিবের নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়ে, রহমতের নবী কয় উম্মতেরা রে, কষ্ট করে যদি হায়াতে এই দুরূদের আমলটুকু করতে পারো, আমি নবী কথা দিলাম রে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন মানুষের মাথার আধাত উপরে সূর্য চলে আসবে, সূর্যটা 1টা 2টা না 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, সূর্যের প্রচণ্ড তাপে মাটির জমিন তামা হইয়া যাবে, মানুষের মাথার বাটি টাস টাস করিয়া ফাটিয়া যাবে, উত্তপ্ত হাড়ির ফুটন্ত ভাতের মতো মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করতে থাকবে, মানুষগুলা পানি পানি কইয়া চিৎকার মারবে। ওই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা গর্ভধারিণী মা সন্তানের পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, মুসিবতে পড়ে সবাই বলতে থাকবে ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। রহমতের নবী কয় উম্মতেরা, ওই কঠিন মুসিবতের দিনে এই দুনিয়ার হায়াতে যদি আমি নবীজির শানে ফজরের পরে 10 বার দুরূদ পড়ো, আবার মাগরিবের পরে 10 বার দুরূদ পড়ো, এই দুরূদের আমলটুকু যদি করতে পারো, আমি নবী কথা দিলাম রে, ওই কিয়ামতের মুসিবতের দিনে আমি নবীর শানে দুরূদের আমল করনেওয়ালা উম্মতকে যতক্ষণ আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে না পারবো, ততক্ষণ আমি নবী জান্নাতে পারাগব না। দুরূদের লাভ আছে না নাই?
ও বাবা, আরো কত লাভ একটু দিলের কান লাগাইয়া শোনো। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওলায়াতের উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সাহেবে কাশফালা একজন আল্লাহর ওলি। এই আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওনার তকরিরের ভিতরে লেখেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উম্মতের সবচেয়ে দামি মানুষ, উম্মতের সবচেয়ে সম্মানী মানুষ যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে পাও রাখার আগে উম্মতের কাউকে জান্নাতে আল্লাহ পাও রাখতে দিবে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওনার বিবিকে ডাক দিয়ে, বিবি নফল নামাজ পড়ে নামাজের মুসল্লায় একটু দোয়া করো বিবি। ও বিবি, আমি নিয়ত করেছি আমি বাজারে চললাম, বাজারে যাইয়া যদি বড় একটা মাছ পাই, মাছটা খরিদ কইরা এই না আমি রহমতের নবীর মেহমানদারি করব। বিবি গো, আমি নিজে চোখে আমার মায়ার নবীর পেটের মধ্যে একটা না দুইটা না তিনটা পাথর বাঁধা দেখছি। ও বিবি, আমি দেখি ক্ষুধার কারণে আমার নবী পেটের মধ্যে পাথর বাঁধা রাখছে। বিবি গো, তুমি একটু নামাজ পড়া দোয়া করো বিবি। আমি বাজারে যাব, যদি একটা বড় মাছ পাই, মাছটা খরিদ করে এই না আমি রহমতের নবীর মেহমানদারি করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুরব্বী বাবারা, যুবক ভাইরা, হযরত আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে দামি মানুষ, নিজের বিবিকে দিয়া আল্লাহর নবীর মেহমানদারি করব, এজন্য নিজের বিবিকে দিয়া দোয়া করায়। কারণ কি? কারণ একজন আবেদা সালেহা আমেনা তাহেরা যাহেরার গুণে গুণান্বিত একজন নেককার পর্দাশীলা নামাজি মহিলার দাম আল্লাহর কাছে 70 জন ওলি আবদালের চাইতেও বেশি। কোন সুবহানাল্লাহ। একজন নেককার মহিলার দাম আল্লাহর কাছে এত বেশি। একজন নেককার আবেদা সালেহা পর্দাশীলা নামাজি মহিলা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায়, এমন নেককার মহিলার হাত ফিরাইয়া দিতে আমার আল্লাহর বড় লজ্জা লাগে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে আমরা সমাজে তাকাইলে ভাইও, আবেদা সালেহা পর্দাশীলা নামাজি তো দূরের কথা, আমরা তারারে কোন যাইতে যে আমরা তার কোন ফজ্জে ধরছে আমার বুঝে আসে না। মাথায় কাপড় নাই, বুকে কাপড় নাই, উষ্টাইয়া ফাগলনির মতো চলে। শ্বশুর মানে না, শাশুড়ি মানে না, স্বামীরে পর্যন্ত মানে না। আছে না? না। আমার মাদেরকে বলবো, মা গো, ও মা, একটা জিনিস খুব খেয়াল করে শোনো, বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখো মা, দুনিয়া কিন্তু থাকার জায়গা নাই, দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবেও না। এই দুনিয়া থেকে একবার 3 বান্দার আসামি হইয়া ওই কবরের দিকে রওনা হইলে, ওই কবর নামক 3.5 হাত ওই অন্ধকার কবরের গর্ত থেইকা, ওই সাপ বিচ্ছুর পোকামাকড়ের গর্ত থেইকা আর কোনো দিন ফিরে আসা যাবে না। কথা ঠিক কিনা? মাগো, আজকে যারা বিন্দেশি হাওয়া লাগিয়ে গায়ে ঘুরে বলো প্রগতি, যৌন তারা দেখেছে কেবল, দেখে নাই পরিণতি। করিব কি তাহা বুঝি না, সেটা কি হবে হালগতি। প্রগতির নামে এ জাতির কপালে নেমে আর সে দুর্গতি। সামনেতে মুড়াইয়ে গিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। হাইরে নারী পর্দা সারি ছুড়ছো কিসের পিছে, চিন্তা করে দেখো তুমি দুনিয়াটাই মিছে। নামাজ পড়ো, পর্দা করো, নামাজ পড়ো, পর্দা করো, করো আল্লাহর কাম, নইলে তোমার তকদিরে লেখা হবে জাহান্নাম। আমার মাদেরকে বলবো, মা, তুমি যদি আল্লাহর হুকুম পর্দা না করো, যদি তুমি
নিলজ্জ বেশরম বেহায়া বেপরদা হইয়া যদি দুনিয়ার মানুষকে চেহারার প্রদর্শনী করো, মাগো এতে শুধু তোমার ক্ষতি হবে এমনটা না। ও মা, যারা বেপরদায় চলে মা, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য, বেপরদা মহিলার গর্ভ থেকে এই জগতে কোনো ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষের জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত হতে পারে না। বেপরদা মহিলা শুধু নিজের ক্ষতি করে তা না, নিজের ভবিষ্যতেরও ক্ষতি করলো। কারণ বেপরদার গর্ভ থেকে তো আল্লাহওয়ালা ভালো মানুষের জন্ম কিয়ামত পর্যন্ত হবে না, আগেও হয় নাই, এখনো হতে পারে না। কথা ঠিক কিনা? বেপরদার গর্ভ থেকে যেটি দুনিয়াতে আসবে এটি কানা শামস হইব, কোবাবাজ হইব, ঢিপজোলা ঢন হইব, এটি খালি গাঞ্জার ফোটলা লইয়া ঘুরে। কথা হয় না? এজন্যই তো বর্তমান যুব সমাজের দিকে তাকাই আমরা দেখতে পাই গাঁজা খাইতে খাইতে হুগাইয়া মুসমুচ্ছা, বাতাস আইলে গাছও ধরে খারিয়ে তাহে, কুত্তায় খেপগানি দিলে ভয়ে প্রস্রাব করে দেওয়ার ব্যবস্থা। কথা ঠিক কিনা? জোরে কর। কারণ কি? কারণ কি? শাস্ত্রের একটা কথা আছে, বাপ বালা তার সন্তান বালা, মা বালা তার জি, গেই বালা তার দুধু বালা, দুধু বালা তার ঘি। আমার মাদেরকে বলবো, মা তুমি যদি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মার মতো মা হয়ে যাও, তুমি যদি হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মার মতো মা হয়ে যাও, তুমি যদি উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির মার মতো মা হয়ে যাও, তুমি যদি সরমনার আল্লাহর কুতুব ফজলুল করিমের মতো মার মতো মা হয়ে যাও, আজও তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষ দুনিয়াতে জন্ম নিবে, যাদের জবানের কথার সাথে হেদায়েতের মুক্তার দানার মতো হেদায়েতের নূর ঝরবে। কথা ঠিক কিনা? আমার মাদেরকে বলবো, মা একটা জিনিস খুব খেয়াল করবা, মা খোলা জিনিসের কোনো দাম নাই। আসেনিও ভাই সাহেব, খোলা জিনিসের দাম নাই। একটা উদাহরণ দিলে আপনারা ভালো বুঝবেন। আপনাদের এদিকে পয়সা প্রাইমারি স্কুল আসেনি? নাম কি? এই প্রাইমারি স্কুলের মধ্যে ফোলাবাইতে ফুটবল খেলেনি? বন্ধ সুন্দর দিন ফুটবল খেলে না? প্রাইমারি স্কুল বেশিরভাগই আমি দেখি গোলকিপারের বাঁশ দাঁড়ানো থাকে, দেখলে বোঝা যায় এটার মধ্যে ফোলাবাইতে অবসর টাইমে স্কুল ছুটির দিনে কি খেলে। তো এইরকমই আমরা করি এই প্রাইমারি স্কুলের মধ্যে এই যে ফুটবল খেলার বাঁশ, গোলকিপারের বাঁশ যে খাড়া, এটার মধ্যে এলাকার কিছু যুবকেরা মিল্লা এই বাঁশটার মধ্যে ও সুন্দরবন থেকে একটা হরিংয়ের ছাও বাচ্চা না ধৈরাই না বা কিনাই না, এটার মধ্যে এই খুঁটিটার মধ্যে বাইন্দা ওখান মাইক লইয়া বাড়িয়েছে, এই হরিণের বাচ্চা যারা দেখবা ফার্স্ট ইয়ার টিকিট। আগের দিনের কথা, যখনকার ফার্স্ট ইয়ার অনেক দাম, এত দামি টাকা। এরপরও খালি যখন শুনছে হরিণের বাচ্চা বেলে এই স্কুল ঘরের মাঠও দেখা যাইব, মানুষ তো মনে করেন যে উফসে পড়া ভিড় শুরু হয়েছে, বাপের রওনা হয়েছে, ছেলেটারও হাত করে লইছে। দরকার হলে বাপ ফুতে 10 টাকা যাইব, তো হরিণ দেখতাম বাস্তবে। মানুষের ভিড়, আরে বাবারে ফুলাফান্তির এত পয়সা কামাইছে, ও অনেক লাভ হয়েছে। এই দৃশ্য দেখিয়া এই এলাকার আরো কিছু যে আমুক্য যুবক আছে না, আমুক্য যেটি দেখবেন সব সময় মোনাজাত ধরে লই বইতে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, কিচ্ছু নাই, বাপ মানে না, দাদা দাদি মানে না, মুরব্বী মানে না। এরম যারা একবারে মনে করে সব সময় দেখবেন, যখনই তাকাইবেন তখনই দেখবেন এই যে এই মোনাজাত ধরছে, ও তার অপশন নাই। মোনাজাত বুঝেননি ভাই সাহেব, এই যে মোবাইল এই যে চাইছে, তার আর অপশন নাই। তার জিকিরের টাইম নাই, নামাজের টাইম নাই, তিলাওয়াতের টাইম নাই, আল্লাহর রাজি খুশি করার টাইম নাই, রসুলের সুন্নাহ তরিকায় চলা, রসুলের সামনে দুরূদ পড়ার টাইম তার নাই। হ্যাঁ, মোনাজাত ধরছে, এইরকম নাই নাই নাই। এটির দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ এই কাজের জন্য আল্লাহ তোমার দুনিয়াতে পাঠাইয়া এত নাজ নামাজ খাওয়াইতে আসে না, আল্লাহ খাওয়াইতেছে আল্লাহর গোলামি করার জন্য। আর আল্লাহর গোলামি বাদ দিয়ে তুমি মোনাজাত ধরে রাখছো, ফিটনি আছে না নাই? এই কিসিমের কিছু যুবকেরা চিন্তা করলো, রে হরিণের বাচ্চা আর ছাগলের বাচ্চা, বাচ্চা তো ওনের পরের সপ্তাহ ছাগলের বাচ্চা না একটা এই খুঁটির মধ্যে বাঁধছে, বাইন্দা মাইক লইয়ে বাড়িয়েছে, এই ছাগলের বাচ্চা যা দেখবা 2 টিয়া,
ডিমান্ড কমায় দিছে। এরপর মাইক্রোওয়েভ বাড়িয়েছে মাশাআল্লাহ, যে দেহে বিসমিল্লাহ ছাড়া যত গালি আছে সব এরারে দিতে আছে। যুবক ঠিক ওই কিরে হরিণের বাচ্চা বান্ধা মাইকিং করছে, মানু দলে দলে আইয়া ইর পরিমাণ দেহা দেখছে, অনেক পয়সা লাভ হয়েছে। আর ছাগলের বাচ্চা তো বাচ্চা, এটা তো দেখতো না, ওই মানুষ আরো গালি দেয়। ব্যাপার কি? এই ভাই সাহেবের মনে করেন ডাকদাজি গাইছে, ভাই সাহেব তো জনপ্রতিনিধি, ডাকদাজি গাইছে। ভাই সাহেব ব্যাপার কি? হরিণের বাচ্চা ও বাচ্চা, ছাগলের বাচ্চা ও বাচ্চা, তো আমরা গালি। ভাই সাহেব করি ব্যাকল দেখছি জীবনে কত, তখন মতো দেখছি না রে, তখন মতো ব্যাকল দেখছি না। আরে হরিণের বাচ্চা এটা গহীন জঙ্গলের ভিতরে অনেক সর্দার ভিতরে থাকে, যেন বলে না দেখা যায় না, পাওয়া যায় না, এর লাগে এটার দাম আছে না নাই। আর ছাগলের বাচ্চা এটা যেন বলে পাওয়া যায়, কথা কয় না দিহি। আর হরিণের বাচ্চা গহীন জঙ্গলের ভিতরে তাহে, এটা টিকিট কেটে গিয়ে তখন লাগে। তাহলে যেটা ফর্দার ভিতরে তাহে এটার দাম আছে না নাই। আর যেটা খোলা মেলা চলে এটার কোনো দাম নাই, কথা ঠিক কিনা জোরে কান। আরে খোলা জিনিসের 4 পয়সার দাম নাই ভাই সাহেব, আসেনি? আপনি করে এই দেশে ফান্না কলা বেছে এরকম কোনো ব্যবসায়ী এখানে আসেনি? ফাঁকনা কলা বেছেনি? এবারটা একবারে গরিব আছে, মনে করেন এই 2-4টা কলার ছড়ি কিনছে, এটি হুঁয়া দিয়া ফাঁহাইয়া বেচ্চা, এইভাবে তার সংসার চলতে আছে। তো এইভাবে চলতে 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 একবার আল্লাহ দিলে উনি অনেক বড় ব্যবসায়ী হয়ে গেছে, বাড়ি করছে, ক্ষেত খামারি করছে, মোটামুটি অনেক সচ্ছল প্রভাবশালী হয়ে গেছে। তো একদিন রাত্রিবেলা বিবি সাহেবরা ডাক কই গো, এই দেশের মানুষ যে আমার এত উপকার করলো, আমার এতে কলা নিয়ে এবার আমারে বড় ব্যবসায়িক বানাইছে, আমারে ঘরের মালিক বানাইছে, আমারে জমির মালিক বানাইছে। বেটারা যদি না নিত তাহলে আমার এই যে খেতাবালি সেই খেতাবালি সে থাকতাম। কিন্তু ওখানে দেখা যায় আল্লাহ দিলে কত উন্নতি হয়েছে, ঘরের ভিতরে সোফা আইছে, ঘরের ভিতরে খাট আইছে, ঘরের ভিতরে জাজিম আইছে। এই বেটারা যে আমার এত উপকার করলো, মানে আমি তো কোন উপকার করলাম না। বিবি কত এটা তো নিমুখ হারামি করতেছো, বেটা করে কিছু উপকার করা দরকার, তো কেমন উপকারটা করতেরি? মানে বিবি সাহেবে বুদ্ধি দিছে, কত এই বেটারা তো তোমার এতে কলা নিয়ে সোলাই খায়, তো লওয়ার যা গমসম বা এই কলাগুলি যেটা সকালে বেচবা, এটা লো দুইজনে মিলে সোলাইয়ে দেই। বেটা করে অন্তত এই উপকারটা করি যে বেটারা যে তার কলা সোলাইয়া না খাইতো। জামাই বউ দুইজনে মিলে বুদ্ধি করছে, এই বেটা করে এই উপকার করবো। কি উপকার করবো? কলা যাতে সোলাই না খাওয়ার লাগে সোলাইয়া দিব। সারা রাত বইয়া জামাই বইয়ে এই কলাগুলি সোলাইছে, সোলাইয়া ডাহি পড়ছে। সকালবেলা যখন ওই সোলা কলা ডাহি লইয়া মেলা করছে, ও এটার পিছে মনে করেন মশা মাছি সব আনা দাওয়াতে লাইন ধরছে। যে একবারে রেগুলার কাস্টমার সাইয়া দেখে রে সোলাই কলা ডাহির মধ্যে, বেড়া মেজাজটা দেখবে গরম হয়ে গেছে। গাড়ি এই কারবার কেরি করলো, সোলাইয়া কেরি কলা লই এলো। আজ যা কলা হইতো নিত না বেড়া আরো জায়গা খালি দিয়া এই ব্যক্তই জায়গা। তো একজনে ডাক দিয়েছে, চাচা আপনি আমার রেগুলার কাস্টমার, প্রতিদিন 1-2 আলি হইল নেন, তো আজকে কলা তো নিতেন না, ওই দূর থেকে আমার গালি দেওয়া জানগা, ব্যাপার কি? ঘটনাটা কি? আমার দোষটা কি? এটা তো কইবেন। বেড়া কইরি ব্যাকল কি আর গাছ ধরে রে? জীবনে কত ব্যাকল দেখলাম, তোর মতো দেখলাম না রে। কি হয়েছে চাচা? আরো কস কি হয়েছে? এই কলাই তো সোলাই ঝুঁকি রে। চাচা আপনারা কি আনা সোলানে খান? আপনারা কি আনা সোলানে খান? আমরা উপকার লাগে একটু সোলাই দিছি করে ব্যাকল। যদিও কলা সোলাইয়া খাই, কিন্তু সোলাই কলা কেউ 4 পয়সা দিয়ে দিতে রাজি নাই। যদিও কলা সোলাইয়া খায়, কিন্তু মুসলমান সোলা কলা 4 পয়সা দিতে রাজি। আমার মাদেরকে বলবো, মা তোমাদের দাম অনেক, তোমরা তো নবীদের মা, তোমরা সিদ্দিকদের মা, তোমরা সোহাদাদের মা, তোমরা বাইজিদ বোস্তামির মা, তোমরা খাজা কুতুবউদ্দিনের মা, তোমরা রশিদ আহমদ গঙ্গুহির মা, হাজী আমদাদুল্লাহর মা, শরীয়তুল্লাহর মা। কথা হয় না? তোমরা অনেক দামি মা। এই দামের জায়গায় তোমরা থাকবা, পর্দা পশিদার ভিতরে থাকবা, তো তোমরা দাম থাকবো। যখন বাইরে যাইবা গা, তো সোলা কলা যেমন 4 পয়সার দাম নাই, বেপর্দা নির্লজ্জ বেশরম মহিলাদের এরকম 4 পয়সার দাম অন্তত কোনো মুসলমানের কাছে থাকতে পারে না। কথা ঠিক কিনা জোরে? মুসলমান কালেমাওয়ালা একজন ভালো ঘরের ভদ্র, এই যে ভাই সাহেবের মতো ভদ্র পরিবারের ভদ্র একটা সন্তানের জন্য যদি এরকম নির্লজ্জ বেশরম বেহায়া, যেটা মাথার কাপড় দেয় না, কান্দলিয়ে ঘুরি আসেনিও
মাইয়াদেরকে চলতে কইছে মা ফাতেমার মতো, এখন দেখি চলে হারা বেড়া মাইসের মতো। মাতার উড়না মাতাতে নাই, মাতার উড়না মাতাতে নাই, হাটে কান্দে লই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ান কথা কই। মোবাইলে ফোন আইলো বাইরে আমরার ঘরে ঘরে, পড়া লেখা বাদ্দা খালি শুধু মিস কল মারে। রাত কাটা দেয় ফোলা মাইয়ায় প্রেমের কথা কই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ান কথা কই। বাচ্চা মাইয়া লম্বা হয়ে যায় ওসা জোতা কিনি, ফতে ঘাটে উষ্টি পরে আমনেরা দেখছেন নি। সেদিন একটাই উষ্টি পরে লজ্জায় গেছে বই। তোমরা রাগ করো না ভাই বোনেরা, দুইয়ান কথা কই। রাগ করছেন ভাই সাহেব? আরে ভুয়ান্ডির কথা কি কইতাম ভাই সাহেব? ওখানে ঢাকা শহর কিংবা নরসিংদী শহরে কিংবা আপনাদের এই ভৈরবে দেখবেন বুড়াডিরও অবস্থা কি বেগতিক। লিপস্টিক লাগাইয়া কি যাইতে ঢং কইরা চলে, চুলগুলা বাতাসে উড়াইয়া, কথা হয় না। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পরিয়া নানি রাস্তা দিয়া যায়। কত নানা দেই কাতারে, কত নানা দেই কাতারে করে হায় রে হায়। 60 বছরা বুইরা নানি লিপস্টিক লাগায়, আছে না নাই? এ মা খুব খেয়াল করো, দিলের কানটা লাগাইয়া শোনো গো মা, বেপরদার ভিতরে আল্লাহর রহমত নাই। নিলজ্জ বেশরম বেহায়াপনা হালতে চলবা, আল্লাহর রহমত পাইতা না। কারণ কি জানো? মানুষ যখন কোনো মহিলা যখন বেপরদায় চলে, ওই বেপরদা মহিলার গর্বটা আর ঠিক থাকে না। বেপরদায় চলার কারণে গর্ব নষ্ট হইয়া যায়। কইবেন হুজুর জীবনে কত ওয়াজ শুনলাম, এইরকম ওয়াজ তো কোনো মৌলবী কইছে না। বেপরদায় চললে আমরা মা বোনদের গর্ব নষ্ট হয়ে যায়, এইটা ওয়াজ আপনারা আরো কোনোদিন শুনছেন? কথা হয় না। এখন আমি আপনারা যদি একটু যুক্তি দিয়ে বুঝাই দিই, তখন তো আমার লোক আর কেউ রাগ করতেন না, অন্তত আমার মা বোনেরা রাগ করতো না। তাহলে যুক্তির কাছে সব মাইনা নিতে রাজি, কথা ঠিক কিনা জোরে এখন? যেই সমস্ত মহিলারা বেপরদায় চলে তাদের গর্ব ঠিক থাকে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই এলাকায় বদনজুরে মানুষ আছে নিও, এই বেড়াটা খালি এই যে লাউ কুমড়ার টাল আপনার ঘর দিকে করেনি, সর এলাকা যেহেতু লাউ কুমড়ার টাল করে না, দেখবেন লাউ কুমড়ার টালও খালি ছোটো ছোটো করাগুলি বাড়িলে লাইয়ের করা কুমড়ার করা। তো আমরার চাচারা, আমরার মুরব্বীরা, আমগর মা গর 12 হাত লম্বা শাড়িটা দিয়া, পুরান শাড়িটা দিয়া এই লাউ কুমড়ার টালের চতুর্দিকে আওতা ফর্তা দিয়ে বেড়া দেয়, দেয়নি? আবার কত টান ফরলে পরে কলা পাতা দিয়া পলিথিন দিয়া হেনিও ঘুরিয়া দেয়। এত ঘোরা এত ফর্দার পরেও শেষ না, একটা ঠোলা ফেলার মধ্যে চুনকালি লাগায় হাসন একটা খারাপ হইয়া ধুয়ে দেয়। চাচারে যদি কই চাচা ব্যাপার কি, চাচা কয় মৌলবি মানুষের বৈদ্য খাও, টের তো পাও না। এই এলাকার মানুষের চোখ বালা না, নজর বালা না, কথা কয়। এমনও পথ নজর আছে, লাউ কুমড়ার দিকে তাকাইব, লাউ কুমড়া তো জইরা ফরবো গাছ পর্যন্ত তো মইরা উঠবো। নাই নাই নাই। আরে বদনজরের কথা তো আমার আল্লাহর কোরআনে আলোচনা করছে। বদনজরের কথা নবীজির সহিহ স্বতন্ত্র হাদিসের ভিতরে আছে। আল্লাহর নবী বলছে বদনজর একটা মানুষকে কবর পর্যন্ত, একটা উটকে রান্নাঘর পর্যন্ত পৌঁছাই দিতে পারে। বদনজর এত ভয়ঙ্কর। এই বদনজর আমরা সমাজ নাই ভাই সাহেব। আপনারা বুঝের মানুষ, আপনারা এই এলাকার মানুষ, এই নবিয়াবাদ এলাকার মানুষ, আমার ভাই সাহেবের ওয়ার্ডের মানুষ। আপনারা এই দেশের মানুষ, বুদ্ধিমান সচেতন। আপনারা আমার একটা জবাব দিবেন ভাই সাহেব। যেই লোকটার বদনজর লাগলে লাউ কুমড়া জইরা ফইরা জায়গা, যেই লোকটার বদনজর লাগলে, যেই মানুষটার বদনজর লাগলে ফেফে 80টা ফেফি লইয়া গাছটা মাত্র শুরু হইয়া খার হইছে, এইবারটা খালি গাছটার গুড়ি দেখাছে, ফেফে তো জইরা পড়ছে গাছ পড়লো তো নতুন বইয়ের লাইন কুমড়া দিয়েছে। নাই নাই নাই। এই বদনজর যদি আমার সুন্দরী মেয়েটার উপরে পড়ে, আমার সুন্দরী বউটার উপরে পড়ে, আমার সুন্দরী বোনটার উপরে পড়ে, আল্লাহর কসম, আল্লাহর জাত আর সিফাতের কসম, এই মহিলার গর্ব ঠিক থাকে না, গর্ব নষ্ট হয়ে যায়। এই গর্ব থেকেই কানা শামসুর জন্ম হয়, কুবাবাচ্ছুর জন্ম হয়, সাদাবাজের জন্ম হয়, দুর্নীতি দুষ্কৃতিকারীদের জন্ম হয়। কথা ঠিক কিনা জোরে কা? এজন্য আমার মাদেরকে বলবো, মা তুমি যদি পর্দায় চলো, তুমি যদি খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকির মার মতো মায় হয়ে যাও, তুমি যদি আল্লাহর ওলি
মাইনুদ্দিন চিশতি সাজবিরি আমজিরি রহমাতুল্লাহি আলাই এর মার মতো মা হয়ে যাও, ইনশাআল্লাহ আজিজ। আজও তোমার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষের জন্ম হবে। এই দেশের মানুষ যাদের কথায় হেদায়েত প্রাপ্ত হবে, যাদের কথা থেকে হেদায়েতের নূর চমকাবে। কথা ঠিক কিনা জোরে কও। আমার মাদেরকে একটা শেষ কথা বলবো, মা ও মা, আল্লাহওয়ালা ভালো মানুষের মাদের একটা গুণ কেমন ছিল দিলের কানটা লাগাইয়া শোনো। মাগো, কেমন মার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষের জন্ম হয়, একটু দিলের কানটা লাগাইয়া শোনো। এই দুনিয়ার একজন ওলায়াতের উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওলায়াতের উঁচু দরজার একজন আল্লাহর ওলি ছিলেন। ইতিহাসের কিতাব থেকে পাওয়া যায় এ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হারুনি ওসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি একদিন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়া কয়, বাবা মাইনুদ্দিন, শুনছি আজমিরের মুসলমানরা নিরাপদ না, আজমিরের মুসলমানদের উপর হিন্দুরা জুলুম করতেছে, হিন্দুরা যা আজমিরে, তাই হিন্দুরা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, জুলুম করতেছে। তুমি যদি একটু আজমির সফর করতা, আমার মন সাক্ষ্য দেয় তোমার বরকতে আল্লাহ আজমিরকে হেদায়েতের নূর দিয়ে ঢাইকা দিত। আজমিরের মানুষ তোমার আগমনে হেদায়েত পাইতো, এটা আমার মন সাক্ষ্য দেয়। মানে ওস্তাদের কাছ থেকে দোয়া নিয়া এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আজমিরের পথে রওনা দিছে। কিতাবওয়ালারা কিতাবে ঘটনা লেখে, ওই দিন এই আল্লাহর ওলি মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নুরানি চেহারাটা দেখার জন্য, যে মুসলমানদের বেলে মৌলবি আইতাছে কেমন চেহারাটা, এটা দেখার জন্য রাস্তার দুই পাশে হাজার হাজার হিন্দুরা দাঁড়ায় গেছে আল্লাহর ওলির চেহারা দেখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। কিতাবে আসছে ওই দিন এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির নুরানি চেহারাটা দেখা 90,000 হিন্দু কালমা ভইরা মুসলমান হইয়া যায়। 30,000 হিন্দু আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করে জীবনে আর কোনো দিন মূর্তির পূজা করতো না, আগুনের পূজা করতো না, পাথরের পূজা করতো না, এক আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি ছাড়তো না। কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহর গোলামেরা দিলের কানটা লাগাও। এই যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির যে সফলতা, এই সফলতা কি ছোট না বড়? বিশাল সফলতা। 90,000 হিন্দু কালমা ফিরা মুসলমান, 30,000 হিন্দু আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করছে। এই মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এই বিশাল সফলতা পাইয়া এবার হাসি মুখে মার ঘরের দরজায় গিয়া দাঁড়াইছে। মানুষের মনটা যখন ভালো থাকে তো চেহারাটা হাস্যোজ্জ্বল থাকে, দেখতে ভালো লাগে কি লাগে না। আর মনটা যদি খারাপ থাকে মুখটা হইয়া জায়গা কালা, দেখতে লাগে না বালা। আল্লাহর ওলি তো এমনি নুরানি চেহারা, আর এত বড় সফলতা পাইছে, হারির চেহারার মধ্যে যেন নূর চমকাইতে আছে। মার ঘরের দরজায় যখন গিয়ে আল্লাহর ওলি দাঁড়াইছে, মা তাকায়া দেখে রে মাইনুদ্দিন চিশতির চেহারা থেকে যেন নূর চমকাইতে আছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে বলে, বাবা মাইনুদ্দিন, আজকে তোমাকে এত খুশি খুশি লাগে কারণ কি বাবা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কয়, মা গো, তোমার মাইনুদ্দিন রে আজকে আল্লাহ একটা সফলতা দান করছে গো মা। এমন সফলতা পাইয়া দুনিয়ার কোনো মানুষ কি আর বেজার থাকতে পারে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়ে কো, বাবা মাইনুদ্দিন, আমার আল্লাহ তোমারে কি এমন সফলতা দান করলো? খাজা মাইনুদ্দিন কয়, মা গো, তোমার মাইনুদ্দিনের চেহারাটা দেখা 90,000 হিন্দু কালমা ফিরা মুসলমান হইয়া যায়। ও মা, শুধু তাই না, 30,000 হিন্দু তোমার মাইনুদ্দিনের হাতে বায়াত গ্রহণ করছে। জীবনে আর কোনো দিন সূর্যের পূজা করতো না, মূর্তির পূজা করতো না, পাহাড়ের পূজা করতো না, তুলসীর পূজা করতো না, এক আল্লাহর গোলামি করব, আল্লাহর গোলামি ছাড়তো না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা
কথাটা শুই না মুস্কি একটা হাসি দিয়া কো বাবা মাইনুদ্দিন, এটা তোমার সফলতা না, এটা তোমার মার সফলতা। কন্যা সুবহানাল্লাহ। মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তো আশ্চর্য হয়ে গেছে, মাগো তোমার মাইনুদ্দিনের চেহারা দেখে হিন্দু মুসলমান হয়, তোমার মাইনুদ্দিনের হাতে হিন্দু বায়াত হয়, আর তুমি বলো এটা তোমার সফলতা। মা বুঝলাম না। এবার মা ডাক দিয়া কয়, রে মাইনুদ্দিন উনজুরলি, তুমি তোমার মার চেহারাটার দিকে তাকাও। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি এবার মায়ার নজরটা দিয়া মার চেহারাটার দিকে তাকাইছে। এ যুবক ভাইরা, এখান থেকে একটা মাসালা নিয়ে বাড়িতে যাইবা। আল্লাহর নবী কয়, যাদের মা আছে বাবা আছে, মা বাবার চেহারার দিকে সন্তান যদি মায়ার নজর দিয়া তাকায়, আসমানের মালিক আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামার ভিতরে একটা কবুল উমরা হজের নেকি দিয়া দেয়। নবী ডাক দিয়া কয়, নবী গো, সন্তান যদি দুইবার মা বাবার চেহারার দিকে তাকায়, আল্লাহর নবী কারে সাহাবী, আমার আল্লাহ দুইটা কবুল উমরা হজের নেকি দিয়া দেয়। সাহাবী কয়, নবী গো, সন্তান যদি তিনবার মা বাবার চেহারার দিকে তাকায়, রহমতের নবী কয়, রে সাহাবী, 1 2 1000 2000 3000 5000 10,000 বুঝি না, সন্তান যতবার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাইব, রহমতের মালিক আল্লাহ খুশি হইয়া ওই সন্তানের আমল নামায় প্রতি চাউনিতে এক একটা করে কবুল উমরা হজের নেকি দিয়া দিব। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি মায়ার নজরটা দিয়া মার চেহারার দিকে তাকাইছে। এবার মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মা ডাক দিয়া কয়, বাবা মাইনুদ্দিন, এই যে চেহারাটা দেখতেছো রে বাবা, আল্লাহর জাতার সিফাতের কসম, তোমার মার এই চেহারাটা বেপরদা হালতে দুনিয়ার চন্দ্র সূর্য কোনো দিন দেখে নাই। আমার পর্দার সীমাদেরকে বলবো, মা একটু বালিশে মাথা লাগায় চিন্তা করে দেখো গো মা, কেমন মার গর্ভ থেকে আল্লাহওয়ালা ভালো মানুষের জন্ম হয়, যেই মার চেহারাটা দুনিয়ার চন্দ্র সূর্য কোনোদিন বেপরদা হালতে দেখে নাই। শুধু তাই না, মাইনুদ্দিনের মা ডাক দিয়া গো, বাবা মাইনুদ্দিন, আমি যখন তোমাকে প্রসব করছি, তুমি যখন দুনিয়াতে আসছো বাবা, তুমি যখন খিদার কারণে কান্না করতাম, মা যতক্ষণ অজু করে পবিত্র না হইতাম ততক্ষণ আমি তোমার মুখে দুধ দিতাম না। বাবা মাইনুদ্দিন, আমি মা অজু করে পবিত্র হইয়া পবিত্র খাবারটা তোমার মুখে তুলে দিছি। ও বাবা মাইনুদ্দিন, এই পবিত্র খাবার খাইয়া তোমার শরীরে পবিত্র রক্ত গোস্ত তৈরি হয়েছে। বাবা রে, তোমার চেহারা দেখা হিন্দু মুসলমান হয় না, এই যে তোমার চেহারার ভিতরে হালাল রক্ত হালাল গোস্ত তৈরি হয়েছে, হালাল খানা খাইয়া এই চেহারা রক্ত গোস্তওয়ালা এই চেহারাটা দেখা হিন্দুর ছেলে আর ঠিক থাকতে পারে না, কালমা ফেরা মুসলমান হইয়া যায়। এই জন্য আমার মাদেরকে বলবো, মা তুমি যদি চাও বাইজিদ বোস্তামির মতো একজন আল্লাহওয়ালা তোমার গর্ভ থেকে দুনিয়াতে আসবে, মাগো তাহলে তুমি এখন তওবা করো। হায়াতার কোনো দিন বা পরদায় চলবা না, নামাজ ছাড়বা না, জিকির ছাড়বা না, স্বামীর অবাধ্য হইবা না, শ্বশুর শাশুড়ির অবাধ্য হইবা না, শ্বশুর শাশুড়ির খেদমত করবা, স্বামীর খেদমত করবা, স্বামীর হক আদায় করবা, মুরব্বীদের তাজিম করবা, আল্লাহর হুকুম মাইনা দুনিয়াতে চলবা। ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে এই যুগের বাইজিদ বুস্তামির মা হিসাবে কবুল করব, ঠিক কিনা?